শুভ সকাল বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে অনেক দিন পর আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বলো তো এটা কিসের রেসিপি? এটা কচু শাকের রেসিপি। আজকে বাগানের কচু শাক কেটেছি, পদ্ম কচু শাক। পদ্ম কচু শাক বলতে যে শাকগুলো সাদা হয় সেগুলো পদ্ম কচু বলে, আর যেগুলো কালো কালো হয় সেগুলোকে কালো কচু বলা হয়। যেটা রান্না পুজোতে আমরা হামেশাই রান্না করে থাকি, সেই কচু শাকটা হচ্ছে কালো কচু শাক। তো আজকে বাগানের কচু শাক আর বাগানের গাছের থেকে পাড়া নারকোল দিয়েই কিন্তু আজকে এই কচু শাকের রেসিপিটা বানাবো। এইভাবে একটা দিন কচু শাক খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। একদম নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ দিনের দিন তোমরা এটা বানাতে পারবে। আর কচু শাক কাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, কচু শাক কাটা কিন্তু একদমই সহজ, আর অবশ্যই করে হাতে একটু প্লাস্টিক জড়িয়ে নেবে। যদি হাত চুলকায় তার জন্য কিন্তু আমি দুটো প্লাস্টিক হাতের মধ্যে দেখো সুন্দর করে বেঁধে নিয়েছি। তোমাদের কাছে গ্লাভস থাকলে অবশ্যই গ্লাভস হাতে বেঁধে নেবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। কথা বলতে বলতে আমি কিন্তু কচু শাকটা কেটে নিচ্ছি। তো দেখো, আজকে ফুল ভিডিওটা কিন্তু একদম লাইক দিয়ে দেখো তোমরা। আর নতুন বন্ধু যারা চ্যানেলে আসছো তারা দেখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, করে আবার 2-3 দিনের পর আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। এভাবে সাবস্ক্রাইব করার তো কোনো মানেই হয় না। এর মধ্যে যাও দুটো একটা সাবস্ক্রাইবার আমার বেড়েছিল, সেটাও আনসাবস্ক্রাইব হয়ে গেছে। তো এভাবে এসো না বন্ধুরা, যদি থাকতে চাও তবেই কিন্তু সাবস্ক্রাইব করে থাকো, আর যদি না আসতে চাও তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। সাবস্ক্রাইব করে 2 দিনের মধ্যে আবার আনসাবস্ক্রাইব করলে মনটা বড্ড খারাপ হয়ে যায়। তো দেখো, এখানে কচু শাক কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নারকোলটাকে আমি কুড়ে নেব। আজকে কচু শাক রান্না করব নারকোল আর ছোলা দিয়ে, একদম নিরামিষভাবে। গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু নারকোলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। একবারে কোড়াতে পারছি না, নারকোল কোড়াতে গেলে কিন্তু হাত ব্যথা হয়ে যায়। তো যাই হোক, পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। যারা সব সময় আমার সাথে থাকো, সমস্ত ভিডিওটা খুব ভালোবাসা দিয়ে দেখো, তাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা প্লিজ এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর তোমাদের নতুন বন্ধুদের সাথে কিন্তু আমার ভিডিওটাকে অবশ্যই প্রচুর প্রচুর করে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু তাদেরকে আবারও বলছি, যদি থাকতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অন করে থেকো। আর যদি না থাকতে চাও তাহলে সেক্ষেত্রে আর কিন্তু কোনো সাবস্ক্রাইব করে থাকার দরকার নেই। ওই সাবস্ক্রাইব করে 2 দিন থাকবে, 3 দিনের দিন আনসাবস্ক্রাইব করে দেবে। তো এরকমভাবে বন্ধু হওয়ার দরকার নেই। তো দেখো, কচু শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি ছোলা দিয়ে। এবার কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করেছি। দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেখো, এখানে একটু মৌরি, থেতো করে নেওয়া মৌরি কিন্তু আমি অ্যাড করেছি। চাইলে কিন্তু তোমরা এখানে গোটা মৌরি অ্যাড করতে পারো। যেহেতু মৌরি আমার কাছে যেটা ছিল আমি পুরোটাকেই থেতো করে নিয়েছিলাম একটু, তো তার জন্য থেতো মৌরি আমি এখানে অ্যাড করেছি। চাইলে তোমরা এখানে গোটা মৌরিটা অ্যাড করতে পারো। তো দেখো, এবার কচু শাকটা দিয়ে নিয়েছি জল ঝরিয়ে। কচু শাকটা দিয়ে খুব ভালো করে কিন্তু কচু শাকটা নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তো দেখো, এবারে আমি এখানে পরিমাণ মতো হলুদ দিচ্ছি। হলুদ দেওয়ার পরে দেব পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু আবার খুন্তি দিয়ে নাড়তে হবে। এই কচু শাক রান্না করতে গেলে একটু সময় লাগে বন্ধুরা, কারণ কচু শাকের মধ্যে প্রচুর জল থাকে। জল যতই আমরা হাত দিয়ে চেপে চেপে বের করে নিই না কেন, তবুও কচু শাক সিদ্ধর পরে কিন্তু একটু জল থেকেই যায়, আর সেই জলটা শুকোতেই কিন্তু একটু সময় লাগে। তো সময় নিয়ে অবশ্যই করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। এবার যে অর্ধেক থেতো করা মৌরিটা ছিল, সেই থেতো করা মৌরিটাকে আমি দিয়ে দিয়েছি। আর এখানে যে কুড়িয়ে নেওয়া নারকোলটা ছিল 1 বাটির মতো, সেটা হাফ বাটিরও বেশি নারকোল আমি এখানে অ্যাড করেছি। এবার দেখো, ভালো করে একটু সময় নিয়ে
খুব সুন্দর করে এটাকে মিশিয়ে ভাজা ভাজা করে রান্না করতে হবে। আর তোমাদের কাছে যদি মৌরি গুঁড়ো থাকে তাহলে কিন্তু অবশ্যই মৌরি গুঁড়ো অ্যাড করো, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। এবার দেখো আমি এখানে অর্ধেকটা লেবুর রস অ্যাড করছি, যেহেতু কচু শাক একটা চুলকানোর ব্যাপার থাকে, তার জন্য সেই যাতে না চুলকায়, মুখটা চুলকায়, তার জন্য কিন্তু আমি এখানে অর্ধেক লেবুর রস চিপড়িয়ে দিয়ে দিয়েছি, লেবুর রসটাকে দিয়ে দিয়েছি। এবার দেখো এখানে একটু গুঁড়ো লঙ্কা দিলাম, লাল লঙ্কা। আমি শুকনো লঙ্কা দিয়েছি, তাও আমি একটু দিয়ে দিলাম লাল লঙ্কা। লাল লঙ্কাটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই তোমরা কিন্তু ফুল ভিডিওটা লাইক দিয়ে দেখো আর কমেন্ট করে কিন্তু আমাকে জানিও যে আজকের এই নিরামিষ নারকেল ছোলার কচু শাকটা কেমন লেগেছে। দেখো এখানে আমি খুব সামান্য পরিমাণ চিনি দিয়েছি, কারণ নারকেলটা খুবই মিষ্টি, তার জন্য বেশি মিষ্টি দিলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো অবশ্যই কিন্তু এখানে বেশি মিষ্টি অ্যাড করতে পারো। আমি কয়েক দানা চিনি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেখো আবারও একটু শুকনো করে নিচ্ছি, কারণ চিনি দেওয়ার পরে আবার একটু জল জল হয়ে যায়, তো তার জন্য আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইল। সবাই সাথে থেকো, পাশে থেকো। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে টাটা।